প্রিয় দর্শক, লাস ভেগাসের হ্যারি রিড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি এই এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে একটা চমৎকার একটা দোকানের সন্ধান পেলাম, যে দোকানটির নাম হলো ক্যালিফানো। এই দোকানের ভিতরে বিভিন্ন ধরনের লৌহ নির্মিত আপনারা স্ট্যাচু দেখতে পাচ্ছেন। চলুন আমরা এই দোকানের ভিতর ঢুকি এবং বিভিন্ন স্ট্যাচুর সাথে আমরা পরিচিত হই। ক্যালিফানো একটি পারিবারিক ব্যবসা, যা 1912 সাল থেকে আবদুল্লাহ খালাফ নিউ ইয়র্ক সিটিতে শুরু করেছিলেন। বর্তমানে এটি তাদের চতুর্থ প্রজন্ম পরিচালনা করছে। তারা কেবল ভাস্কর্য নয়, বরং দামি পাথর, রত্নখচিত গ্লোব এবং জীবাশ্ম বিক্রির জন্য বিশ্বজুড়ে পরিচিত। এমনকি হোয়াইট হাউস এবং স্মিথসোনিয়ান মিউজিয়ামের মতো জায়গায় তাদের কাজ পরিদর্শিত হয়েছে। এই ভাস্কর্যগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলো 100% রিসাইকেলড বা পুনর্ব্যবহৃত ধাতব অংশ দিয়ে তৈরি। পুরানো গাড়ির যন্ত্রাংশ, মোটরসাইকেলের চেইন, স্পার্ক প্লাগ, নাট বল্টু, ট্রান্সমিশন গিয়ার ব্যবহার করে এগুলো বানানো হয়। প্রতিটি ভাস্কর্য তৈরি করতে প্রায় 600 থেকে 1000টি আলাদা আলাদা পার্টস লাগে এবং শত শত ওয়েল্ডিং পয়েন্ট থাকে। এক একটি বড় পিস তৈরি করতে শিল্পীদের 4 থেকে 6 মাস সময় লাগে। প্রিয় দর্শক, এটি একটি পরিবেশ বান্ধব শিল্প মাধ্যম, কারণ এটি পরিত্যক্ত ধাতব বর্জ্যকে মূল্যবান শিল্পকর্মে রূপান্তর করে। আপনারা এখন যে স্ট্যাচুটি দেখছেন, এটি হলো টার্মিনেটর সিনেমার বিখ্যাত রোবট T-800 এর একটি লাইফ সাইজ স্ট্যাচু। প্রিয় দর্শক, এটি দেখুন, এটি হলো স্টার ওয়ার্স সিরিজের বিখ্যাত সেই স্টুমস্ট্রুপার এর হেলমেটের আদলে তৈরি। এটি হলো সেই সোর্ডফিশ বা তরোয়াল মাছ, আর এটি হলো একটা ডাইনোসরের আদলে তৈরি করা হয়েছে। এটি হলো সেই বিখ্যাত সায়েন্স ফিকশন মুভি সিরিজের জনপ্রিয় ভিনগ্রহী লোক চরিত্র প্রিডেটর এর আদলে তৈরি করা হয়েছে। বন্ধুরা, পরিত্যক্ত ধাতব বর্জ্য আর মেকানিক্যালের যন্ত্র দিয়ে যে এত নিখুঁত শিল্পকর্ম তৈরি সম্ভব, তা এই লাস ভেগাসের এই ক্যালিফানো স্টোরে না আসলে বিশ্বাসই হতো না। বর্জ্যকে সম্পদে রূপান্তরের এই চমৎকার উদাহরণ আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।